এসএসসি 27-28 ব্যাচ সম্পাদ্য থেকে আমি তোমাকে 10টি এমসিকিউ করাবো। প্রতি বছরই বোর্ড পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। তোমার কাজ হচ্ছে ভাইয়ের সাথে 10টা মিনিট থেকে জাস্ট এই এমসিকিউ গুলো করে ফেল। যারা এটার পিডিএফ পেতে চাও অবশ্যই প্রথম কমেন্টে চেক দিবা, অথবা কমেন্টে সম্পাদ্য লিখবা, অথবা তুমি এটাকে শেয়ার করে দিবা। প্রথম যে এমসিকিউটা রয়েছে, তুমি যে কাজটা করবে প্রথম এমসিকিউ গুলো ভালো করে বুঝে বুঝে নোট ডাউন করে ফেলবা। তো প্রথম এমসিকিউটা রয়েছে, একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয়। এখন এটা পারতে হলে তোমাকে একটু বেসিক আইডিয়া নিতে হবে, একটু বুঝো যে জিনিসগুলো কি কি রয়েছে এখানে। এই যে ঢাকা বোর্ডে মানে কতবার আসছে তুমি চিন্তা করছো, প্রত্যেকটা বোর্ডে দেওয়া আছে যে কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয়। এটা যদি প্রশ্ন আসে তাহলে অ্যান্সার হবে 5টি। কয়টি? 5টি। তো মনে রাখবা যে 3টি কথা আছে, 3টি। এই 3টি দ্বারা মনে রাখবা যে সামান্তরিক অঙ্কন করার ক্ষেত্রে আমাদের কয়টি উপাত্তের প্রয়োজন হয়? 3টি উপাত্তের প্রয়োজন হয়, এটা মনে রাখো সামান্তরিকের ক্ষেত্রে। ঠিক আছে, তো চলো পরবর্তীটা একটু দেখে আসি। পরবর্তী এমসিকিউ, সর্বনিম্ন কয়টি উপাত্ত জানা থাকলে সামান্তরিক অঙ্কন সম্ভব। দেখো এই মাত্র পড়াইছি, এটা কি হবে? যে 3টি। ওকে, এটা গেল। এরপরেরটা কি রয়েছে দেখো, একটি বর্গ অঙ্কন করতে ন্যূনতম কয়টি উপাত্ত প্রয়োজন। মনে রাখবা বর্গ অঙ্কন করতে হলে আমাদের একটি উপাত্তের প্রয়োজন, একটি। ওকে, এটা গেল। এসএসসি 27-28 ব্যাচ দেখতে পাচ্ছ এখানে একটা স্ক্রিনে দেখো খুব সুন্দর করে একটা টার্গেট এ প্লাস প্রস্তুতি রয়েছে, এবং এখানে 100টা লাইভ ক্লাস করানো হবে। এই 100টা লাইভ ক্লাসের মাধ্যমে তোমাকে বেসিক টু প্রো মানে তোমার পরীক্ষা ভালো করার জন্য, প্রি টেস্ট, টেস্ট, বোর্ড পরীক্ষা ভালো করার জন্য যা যা করা দরকার আমরা করব। এবং এটা আগামী 10ই জুন থেকে ক্লাস শুরু হবে, এবং 5ই জুনের পূর্বে যারা ভর্তি হবে তারা 1990 টাকার কোর্স 999 টাকায় ভর্তি হতে পারবা। যারা সায়েন্সে রয়েছে, আর্টসে রয়েছে, কমার্সে রয়েছে, প্রত্যেকের জন্য কোর্সটা গুরুত্বপূর্ণ। দেখো যারা সায়েন্সে রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, আইসিটি, বাংলা, ইংলিশ, জেনারেল সায়েন্স এগুলো পাবে। পাশাপাশি যারা তোমার হচ্ছে কমার্সের রয়েছে, আর্টসের রয়েছে, তাদের জন্য রয়েছে জেনারেল ম্যাথ, আইসিটি, বাংলা, ইংলিশ, জেনারেল সায়েন্স, এই যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো থাকবে। তো আমি বলবো কি, এটা তোমাদের জন্য একটা মাস্টার গোছালো একটা প্রস্তুতি হতে যাচ্ছে, এবং বেসিক টু প্রো কোর্স প্রস্তুতি যেখানে গোছানো ভাবে হবে। যারা এখন পর্যন্ত এনরোলমেন্ট করো নাই আজকের মধ্যেই করে ফেলো, এবং তোমাকে ঈদ উপলক্ষে আমরা এখান থেকে আরো 50 টাকার মতো ডিসকাউন্ট দিতে পারবো। বুঝতে পারছো? যদি আজকের, কালকের এবং 3 দিন অর্থাৎ 3 দিনের মধ্যে যদি ভর্তি হতে পারো, তাহলে এই আজকের ভিডিও তুমি দেখতেছো, এই ভিডিও দেখার মুহূর্ত থেকে 3 দিনের মধ্যে যদি তুমি ভর্তি হও, তাহলে সেখান থেকে আরো তোমাকে ডিসকাউন্ট দিতে পারবো। তো ভাইয়াদের এই নাম্বারটাই তুমি হচ্ছে গিয়ে ভাইয়াদের এই যে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, এখানে বিস্তারিত তথ্য তোমাকে আমরা জানিয়ে দিব, এবং আজকের মধ্যেই এনরোলমেন্ট করে ফেলো। বুঝতে পারছো? এটা কিন্তু 5ই জুনের পূর্বে যদি ভর্তি হয় 1990 টাকা, এরপরে 1990 টাকা কোর্স 999 টাকা, এরপরে ভর্তি হলে কিন্তু আলটিমেটলি এটা দেওয়া যাবে না। তাই এখনই মেসেজ। এরপর দেখো এরপর কি বলেছে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা একটা মিস্টেক রয়েছে, এই কোয়েশ্চেনের মিস্টেকটা কি আমি একটু দেখাই দিচ্ছি তোমাকে। যে এটার চিত্রটা এরকম হবে, এরকম, এই ওটা হবে এখানে। বুঝতে পেরেছো? এই ওটা হবে এখানে। এখন তুমি খেয়াল করে দেখো প্রশ্নে কি বলেছে, এক্স ওয়াই জেড কোণের মান কত। এক্স ওয়াই জেড কোণ, এই যে এক্স ওয়াই জেড কোণ, এই যে এই পুরো কোণটা কত এটা তোমার কাছে চাইছে। তো এখন দেখো এক্স কোণ এটা হচ্ছে 70 ডিগ্রি বলেছে, এটা কত ডিগ্রি? 70 ডিগ্রি বলেছে। এবং তোমাকে আরেকটা ঘটনা বলছে, এইটা এবং এইটা মানে এক্স ওয়াই এবং এক্স জেড, এইটা এবং এটা সমান। যেহেতু সমান তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হইলে এই যে এই কোণটা এবং এই কোণটা কি হবে? সমান হবে। তাহলে 3 কোণের সমষ্টি কত? দেখো এই যে এটা হচ্ছে ওয়াই কোণ, এই যে ওয়াই কোণ প্লাস জেড কোণ প্লাস এক্স কোণ মিলে কত হয়? 180। তো এটা যেহেতু মান দেওয়া আছে 70, এটা আছে প্লাস, ওই পাশে নিলে হবে মাইনাস, তাহলে 180 মাইনাস কত হবে? 70, তাহলে কত হয়? 110। এখন ওয়াই কোণ আর জেড কোণ, দেখো এই দুইটা কোণ সমান, তার মানে আমরা বুঝলাম এটা হচ্ছে গিয়ে সমদ্বিবাহু ত্রিভুজ। মানে এইটা যেহেতু দুইটা কোণ সমান, তাহলে এই যে এইখানে যে ওয়াই কোণটা আছে এবং জেড কোণটা আছে যেহেতু দুইটা সমান, তাহলে এর মধ্যে অর্ধেক যাবে, এর মধ্যে অর্ধেক যাবে, তাই না? তাহলে 110কে ভাগ করো 2 দিয়ে, তাহলে কত হবে? 55 ডিগ্রি। তাহলে এক্স ওয়াই জেড কোণ, যে মাঝখানে আছে ওয়াই, তার মানে ওয়াই কোণটা কত ডিগ্রি পাইলাম? 55 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে ওয়াই কোণটা কত? 55 ডিগ্রি। এর পরের এমসিকিউটাই কি বলতে ভাই দেখো, ওয়াই ও জেড কোণের মান কত? ওয়াই ও জেড কোণ, এই যে আমরা দেখেছিলাম না যে এইখানে একটা অংশ ছিল যেরকম, এটা ও, এখানে ওয়াই, এই কোণটা বের করতে বলছে। যদি ওয়াই ও জেড কোণ বের করতে বলে, ওয়াই ও জেড কোণ এটা বের করতে বলে, তাহলে তুমি কি করবা? তুমি একটা জিনিস অ্যাপ্লাই করবা, যে এইখানে সবসময় এই যে ত্রিভুজের অভ্যন্তরীণ বা ভিতরে যদি এই কোণটা বের করতে বলে, তাহলে মনে রাখবা 90 ডিগ্রি প্লাস হাফ, এই যে এইখানে যে কোণটা থাকবে না, এটা এক্স কোণ,
ক্লিয়ার? ক্লিয়ার? যদি অভ্যন্তরীণ কোণ বের করতে বলে শর্টকাট, তাহলে কত হবে 90 ডিগ্রি প্লাস হাফ অফ ওই এক্স কোণটা কত 70, তাহলে এটা হবে 35, তাহলে 90 প্লাস 35 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে এটা কত হবে? এটা যোগ করলে হবে 125, 125, 125, 125 কোথায়? এই যে এটা। বুঝতে পারছো? এটা আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এরপরটা দেখি আমরা। এটি সামান্তরিক আঁকতে কয়টি নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন পড়াইছি না? কয়টি হবে? 3টি। এরপরেরটা দেখো, এটি রম্বসের জন্য কোনটি সঠিক? সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান, হ্যাঁ পরস্পর বাহুগুলো সমান হয় রম্বসের। সন্নিহিত কোণগুলো পরস্পর সম্পূরক, হ্যাঁ সন্নিহিত কোণগুলো পরস্পর সম্পূরক, মানে হচ্ছে মিলে কত হবে? 180 হবে, 180 ডিগ্রি। সন্নিহিত কোণগুলো পরস্পর সম্পূরক। কর্ণ যা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, হ্যাঁ তিনটাই রাইট, তিনটাই রাইট আনসার, তিনটা। এরপর দুটি সমান্তর রেখা ও একটি ছেদক দ্বারা নিচের কোনটি অঙ্কন সম্ভব? খুবই গুরুত্বপূর্ণ, ট্রাপিজিয়াম, মনে রাখবা ট্রাপিজিয়াম। ওকে, এটা গেল। এরপর দেখো, এটি ত্রিভুজের ভূমি এ, ভূমি সমান একটি কোণ এক্স কোণ ও অপর দুই বাহুর সমষ্টি এস হলে, অপর দুই বাহুর সমষ্টি এস হলে, এখানে যে অপশনটা দেখতে পাচ্ছ না, এটা ভুল, এটা ভুল, এই অপশনটা ভুল। সমান একটি কোণ এক্স কোণ অপর দুই বাহুর সমষ্টি এস হলে, আচ্ছা ঠিক আছে, অপর দুই বাহুর সমষ্টি, এই দুই বাহুর সমষ্টি, অপর দুই বাহু, ধর একটা বাহু এ আর একটা বাহু বি, এই দুই বাহুর সমষ্টি এ প্লাস বি, এই দুই বাহুর সমষ্টি হবে আমাদের যে, এই যে দেখো অপর দুই বাহুর সমষ্টি এস হলে, মনে রাখবা ত্রিভুজের যে কোনো ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে এইখানে যে ভূমিটা থাকবে, সহজ কথা, একটা ভূমি আছে এ আর এইখানে দেখো সমষ্টি আছে এস, অবভিয়াসলি সমষ্টিটাই বড় হবে। ওকে, তো এইখানে অপশনগুলো একটু ভুল আছে, মিস্টেক আছে। এক নাম্বারটা আমাদের অপশনে থাকা উচিত ছিল, এক নাম্বারটা থাকা উচিত ছিল। ওকে, এরপর দেখো, শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব? পরিসীমা, তো এই পরিসীমা দেওয়া থাকলে মনে রাখবা অলওয়েজ বর্গ, বর্গ, বর্গ আঁকা সম্ভব। যদি বলে দিত পরিসীমা প্লাস কোণ আছে, তখন কিন্তু রম্বস হইতো, রম্বস। আচ্ছা, এটা গেল। এরপর নিচের কোণগুলো দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়। সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হলে, সমদ্বিবাহু ত্রিভুজের একটা প্যাটার্নে মাত্র দেখে আসছি, সমদ্বিবাহু ত্রিভুজটা কেমন, এই যে এরকম, একটু খেয়াল করো, এই কোণ এবং এই কোণটা সমান হবে, যদি এইটা হয় 30, এটা হবে কত 30, বিষয়টা এমন না, মানে যে কোনো দুইটা কোণ সমান হবে। আর এই কোণটা ধরো, এইটা 30 30 60, 180 তার কত বাকি থাকে? 120, তার মানে 120 হবে এটা। তো বিষয়টা হচ্ছে এরকম যে সমদ্বিবাহু ত্রিভুজ হলে যে কোনো দুইটা সমান হবে, আর 3 নাম্বারটা মিলে 180 হবে। এখন দেখো এখানে 70 আর এখানে 40 আছে, আমি যদি 70 70 লিখি, মানে একই রকম দুইটা হবে না? 70 70 মিলে কত হয়? 140, আর বাকি থাকে আর এই 40, যোগ করে দাও, আরে 180 তো মিলে গেল। কিন্তু তুমি দেখো তো 36, এই 36কে যদি ডাবল করে লিখো, 36কে যদি ডাবল করে লিখো, তারপর যদি 74কে যোগ দাও, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু তোমার 180 হবে না। অথবা তুমি যদি 74কে ডাবল করে লিখো, 36কে যদি তারপর যোগ দাও, তাও কিন্তু হবে না, শুধুমাত্র এটাকেই ফলো করে, মানে এটা হবে। বুঝতে পারছো? এরপর এটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন কি কি প্রয়োজন? এটা ত্রিভুজ আঁকার জন্য মনে রাখবা, একটা ত্রিভুজ আঁকার জন্য আমাদের দুইটি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ প্রয়োজন, তিনটি বাহু প্রয়োজন, দুইটি কোণ ও কোণ সংলগ্ন একটি বাহু, তিনটাই রাইট, তিনটাই প্রয়োজন আমাদের। বুঝতে পারছো? এই টাইপের কোয়েশ্চেনগুলো একটু পড়ে রাখবা তোমরা। তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? যদি বলে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব, তখন এই যে আমার হাতের দিকে তাকাও, এই জিনিসগুলো মনে রাখবা, 3 4 5 অপশন আছে কিনা। ওকে, এরপর দেখবা 5 12 13, এটা অপশন আছে কিনা, 5 12 13 এটা আছে কিনা অপশনে। অথবা তুমি দেখবা 6 8 10, এই তিনটার মধ্যে যে কোনো একটা অপশন আছে কিনা। অর্থাৎ তুমি যদি এইটাকে এবং এটাকে স্কোয়ার করো, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করে যোগ করো, আর এটাকে যদি স্কোয়ার করো, তাহলে দেখবা কি এইখানে স্কোয়ার করে যোগ করলে যেটা হবে, 3 নম্বরটাকে স্কোয়ার করলেও সেই মানটা হবে। তাহলে এমন মিলে যায় শুধুমাত্র এই অপশনটাই। দেখবা এই যে 3 এবং 4কে স্কোয়ার করে যদি যোগ করো, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান হচ্ছে 5 স্কোয়ার, দেখবা মিলে যাবে, এই পাশে যা হবে এই পাশে তাই হবে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আকার নিয়ম বা গঠন করার নিয়ম, যে আসলে স্কোয়ার করলে আসলে এটা স্কোয়ারের সাথে মিলে যাবে। এই প্যাটার্ন অনুযায়ী আমরা বুঝতে পারি যে এখান দ্বারা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যাবে। তো এটা আনসার হচ্ছে। তো আশা করি ভালো লেগেছে। তো